ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 9, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকেও তোমাদের 9 নম্বর স্কুল দেখাবো। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা 9 নম্বর যে স্কুল সেটা হচ্ছে রানী বিনোদী, হ্যাঁ, মনজারি গভট গার্লস হাই স্কুল, আর একটা হচ্ছে রথিপুর বরোদা বাণীপীঠ। এই দুইটাই স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এখানে যদি আমরা প্রশ্ন দেখি তাহলে দেখতে পাবো 1, 2, 3, 4, 5 এরকম 5 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন বরাবরের মতো। 1 দাগ নম্বরে এমসিকিউ, 2 দাগ নম্বরে নির্দেশ মতো উত্তর দাও, 3টি বাক্যে নিচের প্রশ্ন, এরকম করে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি 1 নম্বরের প্রশ্ন, এরপরে 1, 2, 3 এরকম করে টোটাল 5টি প্রশ্ন। তো 1 নম্বরের প্রশ্ন, আদিম মানুষ প্রথম হাতিয়ার কী ছিল? হ্যাঁ, 1 নম্বরের প্রশ্নে প্রথমে যেটা ছিল, ভোতা পাথর, হালকা সুশালো পাথর, পাথরের কুঠা নাকি পাথরের কাস্তে। আমরা যদি উত্তর দিই তাহলে দেখব যে এখানে উত্তর হবে ভোতা পাথর, কারণ শুরুতে মানুষ কাঁচা ভাঙা পাথর ব্যবহার করত। তাহলে অপশন হবে পরে অবশ্য তৈরি উন্নত অস্ত্র। যাই হোক, আমার উত্তর হবে তাহলে এ নম্বরের উত্তর ভোতা পাথরের। পরের প্রশ্ন, ভীমবেটকা গুহাটি অবস্থিত? এটা বেশ কয়েকটা স্কুলের প্রশ্নেই কিন্তু আসছে, মধ্যপ্রদেশে। তারপরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো? আদিম মানুষের প্রথম রান্না করা খাবার ছিল কি? পোড়া মাংস, আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে আদিম মানুষের প্রথম। এরপরের প্রশ্ন 4 নম্বর, প্রথমে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো অস্ট্রেলোপিথেকাস নাকি হোমো হাবিলিস নাকি হোমো ইরেক্টাস নাকি হোমো সেপিয়েন্স? উত্তর হবে কি? উত্তর হবে হোমো ইরেক্টাস। হ্যাঁ, ইরেক্টাস মানে সোজা দাঁড়ানো, যেটা এই কারণে নাম হচ্ছে হোমো ইরেক্টাস। তারপরে মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো, এলা লাল কাপড়, চাদর, শাল নাকি সাদা কাপড় জড়িয়ে? উত্তর হচ্ছে তোমার লাল কাপড়, প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার কী হলো, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় মূলত কত সালে? 1921 সালে, দয়ারাম সাহানি। এরপরের প্রশ্ন যদি আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ভারত উপমহাদেশের সব থেকে পুরনো পাথর পাওয়া গেছে কাশ্মীরের ড্যাশ উপত্যকায়। আমরা যদি বলি সেটা কোন উপত্যকায়? কাশ্মীরের সোয়ান উপত্যকায়। সত্য মিথ্যা? হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, এটা কি মিথ্যা, এটা ঐতিহাসিক যুগের লিপি ছিল। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্নে, একটি নদীমাতৃক সভ্যতার নাম কি এবং সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কোনটি? একটি হরপ্পা সভ্যতা একটি নদীমাতৃক সভ্যতার নাম, আর সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে নগর জীবন বা পরিকল্পিত শহর ব্যবস্থা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের 2টি বৈশিষ্ট্য অথবা আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও, অথবা সভ্যতা হতে গেলে কী কী বিষয় থাকতে হয়? অর্থাৎ টোটাল 4টা প্রশ্ন আমরা এক এক করে উত্তর দিচ্ছি। হ্যাঁ, হোমো সেপিয়েন্সের আদিম মানুষের যাযাবর ছিল কেন? তাই হোমো সেপিয়েন্সের 2টি বৈশিষ্ট্যের মধ্যে যদি বলি, হোমো সেপিয়েন্স তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে উন্নত মস্তিষ্ক, চিন্তাশক্তি ছিল, ভাষার কথা বলে ভাব প্রকাশ করতে পারত, পরিকল্পনা করে শিকার ও কাজ করত, উন্নত হাতিয়ার ও শিল্পকর্ম তৈরি করত। 2টি চাইলে 3-4টি লিখলেও পূর্ণ নম্বর পাবে। এরপরের প্রশ্ন হচ্ছে আদিম মানুষের একসময় যাযাবর ছিল কেন? হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি, তোমার এটা বেশ কিছু প্রশ্নেই আমি উত্তর দিয়ে দিছি। আমি সরাসরি 2 নম্বরের প্রশ্নে চলে যাই। হরপ্পা সভ্যতার নিজস্ব লিপি ছিল, এটি চিহ্ন ছবিভিত্তিক লিপি, সিলমোহর ও মাটির ফলকে 3 নম্বরের যেটা। হ্যাঁ, এই লিপি দেখা যায় এখানে, এই লিপি পুরা পড়া যায়নি, তাই এই ভাষা সম্পূর্ণ জানা যায় না। এরপরের প্রশ্ন হচ্ছে সভ্য হতে কী কী দরকার? স্থায়ী বসতি ও পরিকল্পিত নগর ব্যবস্থা, কৃষি ও খাদ্য উৎপাদন, বাণিজ্য, পেশাভিত্তিক কাজ, লিখন পদ্ধতি বা লিপি, সমাজ, সামাজিক নিয়ম ও সংগঠন। এই উপাদানগুলো থাকলে একটি সমাজকে সভ্য বলা যায়। এরপরের প্রশ্ন যদি বলি ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও, আর টিকা লেখো মহেঞ্জোদারোর স্নানাগার। তাহলে ভীমবেটকা প্রাগৈতিহাসিক একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। এখানে বহু গুহা এবং শিলা আশ্রয় পাওয়া গেছে। তারপর গুহার দেয়ালে আদিম মানুষের আঁকা ছবি দেখা যায়। ছবিতে শিকার, নাচ, পশু পাখি ও দৈনন্দিন জীবনের দৃশ্য আছে। এসব গুহাচিত্র থেকে প্রাচীন মানুষের জীবনযাত্রা জানা যায়। ভীমবেটকার
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান। প্রস্তর যুগে ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উৎস এটি। এরপরের প্রশ্ন হচ্ছে মহেঞ্জোদারোর স্নানাগারের সম্পর্কে টিকা লিখতে হবে। মহেঞ্জোদারো স্নানাগার সভ্যতার একটি বিখ্যাত স্থাপনা। এটি গ্রেট বাথ নামে পরিচিত। পাকা পোড়া ইট দিয়ে তৈরি ছিল। জল রোধী করার জন্য বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছিল। নামার জন্য সিঁড়ি ও চারপাশ ঘর ছিল। জল ঢোকা এবং বের হওয়ার নিকাশি ব্যবস্থা ছিল। সম্ভবত ধর্মীয় সামাজিক স্নানের কাজে ব্যবহার হতো। এটি উন্নত স্থাপত্য পরিকল্পনার নিদর্শন। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল? তাহলে আমরা যদি বলি আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে যে পরিবর্তন, মানুষের কাঁচা খাবারের বদলে রান্না করা খাবার খেতে শুরু করলো। রান্না করা খাবার সহজে হজম হতো এবং শক্তি দিত। তারপরে ঠান্ডা আবহাওয়া, উষ্ণতা পাওয়া যেত। বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেত। রাতে আলো পাওয়া সম্ভব হয়। ধাতু গলিয়ে নতুন যন্ত্র বানানোর পথ খুলে যায়। মানুষের বসবাস আরও নিরাপদ হয়। সামাজিকভাবে একসাথে বসে খাওয়াও থাকা শুরু হয়। এরপর আদিম মানুষের জোট বেঁধেছিল কেন এবং জোট বাঁধার কী সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? আদিম মানুষ বাঁচার প্রয়োজনে দল বেঁধে থাকতো। একা থাকলে বন্য পশুরা ভয় ছিল। দল বেঁধে থাকলে নিরাপত্তা বাড়ত। শিকার করা সহজ হতো। বড় পশু ধরতে অনেক জনের দরকার হতো। খাবার সংগ্রহ ভাগ করে নেওয়া যেত। বিপদের সময় একে অপরকে সাহায্য করা যেত। আগুন জ্বালানো এবং পাহারা দেওয়া সহজ হতো। শিশু ও বৃদ্ধদের রক্ষা করা সম্ভব হতো। এরপরের প্রশ্ন যদি বলি হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। হরপ্পা সভ্যতার ধ্বংসের যে কারণ এবং খাদ্য মজুদ ব্যবস্থা। হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ, হরপ্পা সভ্যতা পতনের পিছনে কয়েকটি কারণ ছিল বলে মনে করা হয়। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। ভয়ঙ্কর বন্যার শহর ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনে কৃষি কমে যায়। তারপরে দীর্ঘ খাবার সম্ভাবনা ছিল। ভূমিকম্পে বসতি নষ্ট হতে পারে। বাণিজ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। খাদ্য সংকট দেখা দেয়। মানুষ ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যায়। এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে হরপ্পার খাদ্য মজুদ ব্যবস্থা। হরপ্পার খাদ্য সভ্যতায় খাদ্য সংরক্ষণ উন্নত ব্যবস্থা ছিল। বড় বড় শস্যাগার বা গুদামঘর ছিল। এগুলি উঁচু মঞ্চের উপর তৈরি হতো। তারপরে হচ্ছে শস্য শুকনো রাখার ব্যবস্থা ছিল। বায়ু চলাচলের জন্য ফাঁকা রাখা হতো। কৃষি উৎপাদন বেশি হওয়ায় মজুদ দরকার হতো। দুর্ভিক্ষের সময় খাবার সরবরাহ করা যেত। গুদামগুলি পরিকল্পিতভাবে তৈরি ছিল। এটি তাদের সংগঠনের অর্থনীতির প্রমাণ। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন তার বিশ্লেষণ। আমরা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখি সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু আমি এখানে নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করেছি। পরিশেষে বলব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।